হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ঘড়িতে বাজে হচ্ছে 5:15, আর এই 5:15 আমরা ঠিক বাড়ির থেকে রওনা দিই গুয়াহাটি স্টেশন। আমার বাড়ির থেকে ঠিক 5 মিনিট, মানে এই সকালবেলা যেহেতু সেজন্য 5 মিনিট। তো পৌঁছেও গিয়েছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে লঙ্কাতে। হোজাই ডিস্ট্রিক্টে লঙ্কা বলে একটা জায়গা আছে, তো সেইখানে আমরা আজকে যাচ্ছি। আর সেটার জন্য হচ্ছে আমরা আজকে শতাব্দীতে যাব। সেই জন্য সকাল সকাল একদম ঘুম টুম থেকে উঠে স্নান ধান করে কিন্তু আমরা চলে এসেছি। আসামের গুয়াহাটি স্টেশন থেকে লঙ্কার ডিস্টেন্স হচ্ছে মানে 2 ঘন্টা 30 মিনিটের মতো। মানে আমরা 6টায় উঠেছি, এখন 8:30 বাজে। তো লঙ্কা স্টেশনে কিন্তু পৌঁছে গিয়েছি। আর এই লঙ্কাতে আসলে কিন্তু বাই রোডেও আসা যায়, বাসেও আসা যায়, বা বাই কারেও আসা যায়। আমরা যেহেতু 3টে বাচ্চা আছে, সেই জন্য আমরা ট্রেনটাকেই প্রেফার করেছি, সেই জন্য আমরা ট্রেনেই এসেছি। এই যে স্টেশনটা, এটা নতুন স্টেশন লঙ্কার। এবার আমরা যাচ্ছি হচ্ছে লঙ্কা, যেখানে যেখানে আজকে ঘুরতে যাবো সেখানে। তো সেটার জন্য সকাল সকাল যেহেতু বেরিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে, তো এই হোটেলটাতে আমরা একটু ব্রেকফাস্ট করে ঠরে নিই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে মিউমা দাউগাহ ওয়াটারফলে, মানে বৃহৎস নাম মিউমা দাউগাহ ওয়াটারফল। তো আমার মেয়ে কিন্তু ঘুম পেয়ে গেছে অলরেডি। সকালবেলা 3:30টায় সবাই উঠে পড়েছি আমরা। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে কিন্তু বেরিয়ে পড়েছি। তো কেউ চাইলে কিন্তু এই আসামে আসলে এমনি বাই কারেও আসতে পারে লঙ্কাতে, কোনো অসুবিধে নেই। কিন্তু যেহেতু আমাদের এত 3টে বাচ্চা, সেই জন্য আমরা কারটাকে প্রেফার না করে আমরা ট্রেনটাকে প্রেফার করেছি। আর আই থিঙ্ক আমার মনে হয় ট্রেনটাই ভালো, কারণ সকাল যদি 6টায় আমি শতাব্দী ধরি, তাহলে আমি কিন্তু লঙ্কা স্টেশনে 8:30 আরামসে পৌঁছে যাবো। আর সেখানে আমাদের গাড়ি বুকিং করা ছিল, সেই গাড়িটাই আমাদের নিয়ে এসেছে। লঙ্কাতে আমাদের একটা গাড়ি বুকিং করা ছিল, তো সেটা করে এখন আমরা লঙ্কাটাতে ঘুরবো। তো এই যে বললাম প্রথম মিউমা দাউগাহ মানে ওয়াটারফল, সেটাতে আমরা পৌঁছেও গিয়েছি। এই যে জায়গাটা এরকম, কিন্তু যেহেতু শীতকাল সেই জন্য না, মানে এই ওয়াটারফলটার মানে ওয়াটারগুলো কিন্তু অত ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু কেউ যদি জুন জুলাই মাসে আসে, বা জুন জুলাইয়ের পরেও আসে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে আসে, তাহলে কিন্তু এই ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর বোঝা যাবে। আর ওয়াটারফলের সামনে যে একটা লেক আছে, সেটাও মানে একদম এখনও ভরা, কিন্তু তখন কিন্তু আরও সুন্দর হয়েছে এই যে লেকটা। আর ওই টাইমে আসলে কিন্তু এখানে এই ওয়াটারফলের নিচে বসে অনেকে স্নান টান করতে পারে। মানে আমি আগেও দেখেছি যে অনেকে স্নান টান করছে। তো সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ওমরাংসু লেকে। ওমরাংসু লেকটা কিন্তু অনেক বড়, তো সেই ওমরাংসু লেকে আমরা যাচ্ছি। আর ওমরাংসুতে কিন্তু এই যে ট্যুরিস্ট লজ এইসব মানে থাকার ব্যবস্থাও রয়েছে, হোমস্টেও রয়েছে। কেউ যদি ওমরাংসুতে এসে স্টে করতে চায়, সেটাও কিন্তু স্টে করতে পারবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে এই যে এখানে হচ্ছে এন্ট্রি টিকিট, আচ্ছা গেট আছে, তো গেটে মনে হয় এন্ট্রি টিকিট নেবে। তো 100 টাকা করে মনে হয় এন্ট্রি টিকিট নিয়েছে। এবার আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি, এই লেকটা যেখানে আছে সেখানে। আর রাস্তা কিন্তু খুব ভালো, লঙ্কার মানে যত জায়গা ঘুরছি এতক্ষণও খুব ভালো রাস্তা। ওই যে লেকটা দেখা যাচ্ছে, বিশাল বড় লেকটা। তাহলে চলুন আগাই লেকটার দিকে। গাড়িটা পার্কিং হয়ে গেলে আমরা লেকের দিকে আগাবো। এই যে এই হচ্ছে সেই লেক, অনেক বড়, বিশাল বড় লেকটা। এই যে আর চারিদিকটা এরকম মানে এরকম পুরো লেকটার উপরে এরকম মাঠের মতো, আর মানে সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছিল। প্রচুর বড় লেকটা, চারিদিকটা তো এবার আমরা ওই লেকের থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করে তারপর আমরা যাব হচ্ছে পানিমোড়ে। তো এখানে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি। এই পানিমোড়ে ঢোকার জন্য এন্ট্রি ফিস নিল 100 টাকা করে। এখন আমরা যাচ্ছি যেখানে মানে জায়গাটা, সেটাতে অনেকটাই দূর, মানে এন্ট্রির জায়গা থেকে পার্কিংটা কিন্তু বেশ দূরে। এখানে গাড়ি পার্কিং করে তারপরে আবার গেটের ভেতর দিয়ে ঢুকে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে নিচে যেতে হবে আমাদেরকে। এখন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, নিচে যাব।
রাস্তা এমনি রাস্তা তো ভালো, হাঁটার রাস্তাগুলো সুন্দর, কিন্তু এই যে নিচে নামার রাস্তাটা একটু মানে এবড়ো খেবড়ো। তো আমরা যেহেতু শর্টকাট নিয়ে নিয়েছি ওই জন্য এবড়ো খেবড়োটা একটু বেশিই ছিল। ওই দিক দিয়েও নামা যেত, ওদিক দিয়ে অনেকটা হবে, কিন্তু ওদিকে কোনো বোট নেই, বোটগুলো সব এরকম জায়গাতেই রাখা, সেই জন্য এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নামতে হচ্ছে। তো আমরা নেমেও পড়েছি সবাই। আর ওরা এখন টিকিট কাটছে, কারণ হচ্ছে বোটের জন্য পার পার্সন হচ্ছে 100 টাকা করে পার পার্সন। আর দুটো বাচ্চা মানে আমার মেয়ে আর আমার বন্ধুর মেয়ের জন্য কোনো ওরা পয়সা নেয়নি, তো সেই জন্য আমাদের 5 জনের টিকিটেরই টাকা দিতে হয়েছে। এই যে এই বোটটা নেওয়া হয়েছে, উপরে শেড দেওয়া, এটাতে আমরা এখন উঠছি। এই যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা, এই যে দেখেছেন কি সুন্দর, এটাও ওয়াটারফলই, কি সুন্দর লাগছে না চারিদিকটা নীল জলটা, আর ভীষণ এত ক্লিয়ার জলটা। এটা কিন্তু একদম পাশ দিয়ে নিয়ে যায়, কিন্তু একদম ওই অবধি নিয়ে যায় না, একটু পাশ দিয়ে ঘুরিয়ে বোটিং করিয়ে নিয়ে চলে আসে আবার এই পাশে। একদম ওই যে একদম ওয়াটারফলটার নিচে ওই অবধি নিয়ে যায় না, ওর পাশ দিয়ে ঘুরিয়ে বোটটাকে ঘুরিয়ে দেয়। আমরা বললাম যে একদম কি ওই অবধি যাওয়া যাবে, বলছে না যাওয়া যাবে না। কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে ওখানে বোটিং করে এখন এই উপরের যে জায়গাটা আছে, এই জায়গাগুলো বেশ ভালো সুন্দর, যেরকম সিঁড়ি টিড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে এখন এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, কারণ আমরা যাওয়ার টিকিটটাও সেই শতাব্দীতেই কেটেছি, সেই জন্য আমাদের হাতে এখন অনেক টাইম আছে। এখানে একটু টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার শতাব্দীতে করে গুয়াহাটি ফিরব। তো এই ছিল আজকে আমার সারাটার দিনের জার্নি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আসামে আসলে এই জায়গায় আসার চেষ্টা করবেন, ঘুরে দেখবেন, ভালো লাগবে।